আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে একটা নতুন এবং ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করতেছি। আমি জান্নাতুল ফেরদাউস। প্রিয় দর্শক এবং শ্রোতা, কঠিন একটা বাস্তবতা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে যদি ধরেন গ্রাম অঞ্চল বা আপনার নিজের বা আমার নিজের কোনো আত্মীয় স্বজন অথবা যদি নিজের পরিবারের কোনো সদস্য কোনো কঠিন একটা বেমারে পইড়া যায় বা বেমার হয়, ওই সময় যদি বহুত পয়সা বা আর্থিক সমস্যা দেখা যায়, তো এই আর্থিক সমস্যাগুলো দূর করার জন্যে বা পয়সার যেগুলো প্রয়োজন হয়, তখন কিন্তু ওই ধরনের আত্মীয়স্বজন বা নিজের বা কাছের কোনো মানুষের কিন্তু কোনো ধরনের মানে যেটা বাঁধন বা আপনার চাহিদা বা আপনার দেখার জন্য বা আর্থিকভাবে কোনো সাহায্য করার জন্য কোনো ইন্টারেস্ট দেখা দেয় না। কিন্তু ওই ব্যক্তি যদি কিবা কারণে দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে কি হয় যে কিবা ধার্মিক নিয়ম হিসাবে কিবা চল্লিশা বা কিবা ধরনের প্রোগ্রাম করা লাগে। তো এই প্রোগ্রামগুলোর মধ্যে যদি আবার ওই ধরনের মানুষের যদি ইনভাইট বা দাওয়াত না করেন, তাহলে বহুত বেজার হয়। বা দাওয়াত দেওয়ার পরেও যদি বাড়িতে আইনা যদি পুরাপুরিভাবে মেহমানদারি করা না পারেন বা নিজের থেকে যদি কোনো ধরনের সলিউশন বা কোনো আপনি আহ্বান যদি না করা পারেন, তাহলে বহুত খারাপ পায়, মনের মধ্যে আঘাত পায়। কিন্তু কিছুদিন পূর্বে হয়তো ১ মাস, ১.৫ মাস, ২ মাস আগে হয়তো হসপিটালে আসলে মানুষটা বা বাড়িতে রোগী হিসাবে ভুক্তভোগী হইছে বা রোগে তাকে বহুত দিন থেকে আক্রান্ত করে রাখছে। ওই সময় কিন্তু হয়তো দেখা করার মতো সময় ওগরে আসছিল না, বা আপনার ওই রোগীর জন্য ১ কেজি ফলমূল পর্যন্ত কিনে নেওয়ার মতো সামর্থ্য ওগরে আসছিল না। কিন্তু ওই রোগীটা হয়তো আর্থিক সমস্যার কারণে বা সুচিকিৎসার কারণে টাকা-পয়সা ওইরকম নাই, সুচিকিৎসাও নেওয়া পারে নাই। ওইজন্য হয়তো মৃত্যুবরণ করছে। হায়াত নাহিকা থেকে মৃত্যুবরণ করে, কিন্তু সুচিকিৎসার কারণেও কিছু সময় মানুষের মৃত্যুর হাতে যুঝ করা লাগে। তো ওই সময়ে হয়তো বহুত সচ্ছল বা বহুত ভালোভাবে চলা আত্মীয়স্বজন বা ফ্যামিলির সদস্য থাকে। কিন্তু আপনার ওই সময়ে টাকা-পয়সা বা অন্য কোনো ধরনের সহযোগিতা না কইরা যেই টাইমে চিরবিদায় বা দুনিয়া থেকে বিদায় নেয়, তারপরে এই যে ধার্মিক যে রীতিনীতি নিয়ম মাইনা যে প্রোগ্রামগুলা করে, এই প্রোগ্রামগুলোর মধ্যে যদিও ডাকেন, ডাইকা যদি সহজভাবে মেহমানদারি না করা পারেন, তাও মন বেজার। আর যদি না ডাকেন, ইনভাইট যদি না করেন, তাহলে তো কথা খারাপ আছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ধরনের মন মানসিকতা বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষের মধ্যে আছে। তো আপনার মনের, আমার মনের এই ধরনের চিন্তা চর্চা যদি থাকে, পরিবর্তন করা লাগবো। আর যদি কোনো মানুষের সাহায্য করা লাগে বা সাহায্য যদি যদি আপনার স্বাবলম্বী হন বা দেওয়ার মতো ক্ষমতা থাকে, দিবেন। আর যদি না থাকে, তাহলে তো কোনো কথাই নাই। যেকোনো ধরনের যদি সাহায্য করা পারেন বা ওই ধরনের ক্ষমতা থাকলে করা লাগে বলে আমি ভাবি। তো আজকের এই ভিডিওর দ্বারা এতটুকুই বুঝে বেরতে চেয়েছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, যে যদি ক্ষমতা থাকে তাহলে সাহায্য করেন, আর যদি না থাকে যেকোনো ধরনের যদি পান, সাহায্য করবেন। কিন্তু এই মৃত মানুষকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা মন বেজার করে থাকার কোনো প্রয়োজন নাই। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।